বনি ইসরায়েলের এক সময়ের কথা। একটি গ্রীষ্মের দিনে এক পতিতা নারী জনবসতিহীন একটি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড গরমে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। ভাগ্যক্রমে তিনি কাছাকাছি একটি কূপ দেখতে পেলেন। নারীটি অনেক কষ্টে কূপে নেমে পানি পান করলেন এবং উপরে উঠে আসলেন। উপরে এসেই তিনি দেখলেন যে তার সামনে একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে। কুকুরটি অত্যধিক তৃষ্ণার্ত হওয়ায় কূপের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং পানির অভাবে মাটি চাটছে। নারীটি ভাবলেন, আমিও কিছুক্ষণ আগে যেরকম পিপাসায় কষ্ট পাচ্ছিলাম, এই কুকুরটিও এখন সেই কষ্ট পাচ্ছে। তিনি আল্লাহর সৃষ্টির প্রতি গভীর মমতা অনুভব করলেন। তিনি দেখলেন যে তার সাথে কোনো পাত্র নেই, যাতে করে তিনি কূপ থেকে পানি তুলে কুকুরটিকে খাওয়াতে পারেন। তখন নারীটি বিলম্ব না করে নিজের চামড়ার মোজাটি খুলে ফেললেন। তিনি সেটি কূপের রশিতে বাঁধলেন এবং আবার কূপের গভীরে নামলেন। তিনি মোজায় পানি ভরে নিয়ে আসলেন। এরপর তিনি হাঁটু গেড়ে বসে সেই তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালেন, যতক্ষণ না কুকুরটির পিপাসা মিটল। কুকুরটিকে পানি পান করিয়ে নারীটি আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইলেন এবং অত্যন্ত অনুতপ্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলা সেই নারীর এই দয়াশীল কাজটিকে কবুল করলেন এবং এই একনিষ্ঠ কাজের বিনিময়ে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুদের প্রতি দয়া দেখালেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, প্রত্যেক সজীব প্রাণের প্রতি দয়া দেখালে তাতে সওয়াব রয়েছে। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।